যমুনায় ট্রেসি অ্যান জ্যাকবসনের বিদায়ী সাক্ষাৎকার। যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে 1 বছরের দায়িত্ব শেষ করলেন তিনি। জাতীয় নির্বাচনের ঠিক 1.5 মাস আগে ঢাকা ছাড়ছেন এই কূটনীতিক। জ্যাকবসনের মেয়াদকালের রাজনীতিতে নানা সমীকরণ দেখল বাংলাদেশ। এ সময় নিষেধাজ্ঞার খড়ক এসেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভাতৃপ্রতিম সব সংগঠনের ওপর। রাজনীতির মাঠে জ্যাকবসনের প্রত্যক্ষ ভূমিকা নিয়ে আছে আলোচনা। দায়িত্ব পালনকালে 2 বার লন্ডন সফর করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিভিন্ন রাজনৈতিক অংশীজনদের সঙ্গে বৈঠক করেন বলে উঠে আসে গণমাধ্যমে। একে যুক্তরাষ্ট্রের ট্র্যাক টু ডিপ্লোমেসি বা নেপথ্য কূটনীতি হিসেবে দেখছেন অনেকে। এই কূটনীতিকের পর ঢাকায় যুক্তরাষ্ট্রের 18তম রাষ্ট্রদূত হিসেবে আসছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। সবকিছু ঠিক থাকলে জানুয়ারির শুরুতে দায়িত্ব নেবেন তিনি। এই হিসাবে নির্বাচনের আগে ক্রিস্টেনসন পাবেন মাসখানেক সময়। ঢাকায় মার্কিন দূতাবাসে অবশ্য আগে কাজ করার অভিজ্ঞতা আছে ব্রেন্ট ক্রিস্টেনসনের। দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী 2019 থেকে 2021 সাল পর্যন্ত ঢাকায় দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলরের দায়িত্ব পালন করেছেন তিনি। এই অভিজ্ঞতা তুলে ধরে ক্রিস্টেনসন তার দেশের পররাষ্ট্র বিষয়ক কমিটির শুনানিতে বলেন, বড় প্রতিবেশী দেশগুলো ছায়ায় থাকার পরও বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের মনোযোগ গুরুত্বপূর্ণ। 2 বছরের বেশি সময় ধরে মার্কিন কূটনীতিক হিসেবে বাংলাদেশে কাজ করার কারণে দেশের গুরুত্ব ও স্বার্থ সম্পর্কে ভালোভাবে জানেন তিনি। গেল অক্টোবরের শুনানিতে আরও নানা প্রশ্নের উত্তর দিয়েছেন ক্রিস্টেনসন। অভ্যুত্থানোত্তর বাংলাদেশে পরবর্তী নির্বাচনের দিকে দৃষ্টিপাত করে তিনি বলেন, বাংলাদেশে আগামী বছরের শুরুর দিকে অনুষ্ঠেয় নির্বাচন কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নতুন সরকার এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার নতুন পথ খুঁজে নিতে এই নির্বাচন হবে। একটি উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের এই অভিযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।